ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল, নেন। ম্যাডাম, আমার সাথে 1 ঘন্টা কাটালে 2 লক্ষ টাকা দিবে। ডেলিভারি ম্যান আইলো, ডেলিভারি কোথায় দিতাছে? না, ডেলিভারি ম্যান ঠিকই আছে, জায়গা মতো ডেলিভারি দিতাছে। বাহ, চমৎকার। কে আসলো আবার? ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে দেন। নেন। ম্যাডাম, আমার সাথে 1 ঘন্টা কাটালে 2 লক্ষ টাকা দিব। এই, কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলতেছি, 2 লক্ষ টাকা দিব। আসলে কি 2 লক্ষ টাকা দিবেন? হ্যাঁ ম্যাডাম, আমি ডেলিভারি বয় হতে পারি, কিন্তু আমার জবান এক। সত্যি 2 লক্ষ টাকা দিবেন? হ্যাঁ ম্যাডাম, সত্যি 2 লক্ষ টাকাই দিব। কতদিন আমার জামাইরে কইছি একটা আইফোন কিনা দিতে, দেয় নাই। 2 লক্ষ টাকা, এই টাকা দিয়ে আমি ফোন কিনি। এই, জবান কিন্তু জুট করতে পারবেন না। না ম্যাডাম, আমাদের এক জবান। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যদি এক জবানি হইয়া থাকে তাহলে ভিতরে আসেন। ঠিক আছে, চলেন। আসেন। 2 লক্ষ টাকা, একটা ফোন কিনবো এই টাকা দিয়েই। আসেন, বসেন। 2 লক্ষ টাকার কথা বলছেন, সাথে সাথে কিন্তু টাকা দিতে হইবে। ম্যাডাম, আপনি চিন্তাই করেন না, আমি আপনাকে 2 লক্ষ টাকাই দিব। আর যদি আমাকে খুশি করতে পারেন না, তাহলে আরো 50,000 টাকা আপনাকে আমি টিপস দিব। কার সাথে কথা বলতেছো? আরে ওই ডেলিভারি ম্যান আসছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটা কাজে বাইরে যাইতেছি, ওই জিনিস দেখা টাকা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। ভালো মতো দেখে নিও কিন্তু। আচ্ছা আমি গেলাম। আচ্ছা, তাহলে দেরি কিসের, আর চলেন। আমি তো আসার জন্য আসছি, চলো। চলেন। 2 লক্ষ টাকা। ম্যাডাম, আমার যারা ভালো লাগে না, হুম, তার আমি 5 লক্ষ টাকাও দিই, আর আপনার তো 2 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা দেন। কি বলতেছেন ম্যাডাম? কাজটা হয়ে যাক, আমি তো বলছি টাকাটা দিব, আমাদের এক জবান। আচ্ছা, জবান জানি লজ্জা হয় না তাই। জবানের কোনো লড়চড় হবে না। আছে তো। মনে থাকবে, কেন থাকবে না? হ্যাঁ ঠিক আছে। তো- তো- কি ডেলিভারি ম্যান দিতেছেন না? ডেলিভারি কই দিতেছেন? না, ডেলিভারি জায়গার মধ্যে দিতেছেন। কি রে? তুমি না বাইরে গেল? হ্যাঁ, গেছিলাম তো, তুমি আবার আসলাম। কোনো অসুবিধা হয়েছে গা? এখানে কিভাবে? না, আমি দেখো ডেলিভারি ম্যান আইলো, ডেলিভারি কোথায় দিতেছে? না, ডেলিভারি ম্যান ঠিকই আছে, জায়গা মতো ডেলিভারি দিতেছে। বাহ, চমৎকার। কি রে? এই, কথা বলছ না কেন? এগুলো কি দেখলাম আমি? তুই আমার স্ত্রী, এগুলো কি দেখলাম? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। ওই আমার জোর করে রুমের ভিতরে নিয়ে আইছে, আমি আসতে চাই নাই। তুই আসতে চাস নাই? তো ডেলিভারি ম্যানে জোর করে নিয়ে এসে আর তোরা আনছে, বিছানায় শুয়ে পড়ছস। আরে মিছা কথা কস, মিছা কথা কস, নাটক। হ্যাঁ, তোর দোষ নাই। হ্যাঁ, ডেলিভারি ম্যান কইছে ফুটের পিছনে শুয়ে পড়ছস। তুই কি মনে করস দুনিয়াতে তুই একলা চালাক? তুই একলা চালাক? হ্যাঁ, ছি 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 ছি, তোর চরিত্র এত খারাপ, এত কি কমাবি? এই, আমার তো হয় না? হ্যাঁ, আমাদের তো হয় না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। ও আমার রুমের ভিতরে নিয়ে এসে, আমি আসতে চাই নাই। চুপ! আর একটা মিছা কথা বলবি না। ওকে আমি ভালো করে জানি, ওকে ভালো করে চিনি। কি বলছো তোকে নিয়ে এসে? ছি ছি ছি, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার জন্য সামান্য ডেলিভারি ম্যানের লগে আমার বিজনেস হয়ে বসেস। কিরে, এত টাকা লাগে? তোর এত টাকা লাগে? কিরে, আমি ছোটখাটো চাকরি করি, হ্যাঁ, আর সব চাহিদা তোর পূরণ করার চেষ্টা করি, তোর আবদার পূরণ করার চেষ্টা করি। কিরে, এই কাজটা কেন করলি? কেন করলি? এই টাকার বড় না মানুষের ইজ্জতের দাম বড়? হ্যাঁ, কথা বলছ না কেন? আর কি বললি? ওই তোকে বিস্তার নিয়েছে? হ্যাঁ, কিরে,
আসলে কি জানোস, কি কম তোদের মতো আমাদের সমাজে অনেক নারী আছে, স্বামীর অল্প ইনকামে না শুক্রিয়া আদায় করে না, স্বামী যেটা দিতে পারে শুক্রিয়া আদায় করে না, আরো চাই আরো চাই আরো চাই। কারণ কি জানোস, তাদের পেটে কি জানা তো, চোখে ক্ষুধা, চোখে ক্ষুধা। ছি ছি ছি, তোর ইজ্জতের দাম মাত্র 2 লাখ টাকা, হ্যাঁ প্রমাণ করে দিলি না? কি বললি? ও তোকে জোর করে নিয়ে এসে, আর এটা আমাদের একটা সাধারণ নাটক। তুই কি মনে করস? হ্যাঁ, তুই দুনিয়াতে একলা চালাক, আর তুই যদি আমাদের চলস না, আমি পাতা পাতা চলি। আমার বিশ্বস্ত লোক, আমার ছোট ভাইয়ের মতন। এ আমাদের সাজানো একটা নাটক ছিল, তোর ইজ্জত ধরার জন্য, তোকে ধরার জন্য। বহুদিন আমাকে বলছে, বহুদিন বলছে যে আমি যে আপনাদের বাড়ি যাই, আপনার স্ত্রী আমার দিকে আড়াআড়ে চায়, কিভাবে কিরকম করে চায়। আমি বিশ্বাস করি না, কারণ কি জানোস, আমি তোকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তার জন্য এই নাটকটা করছি কেন জানো? তোকে ধরার জন্য। ছি 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 ছি, বাহ, চমৎকার চমৎকার। 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকার জন্য ডেলিভারির সাথে বিশ্লেষ হয়ে পড়ছিস তুই। আমার বুঝে গেছে, তোর মতো মেয়ে নিয়ে সংসার করা যায় না। কারণ তোর মতো মেয়ে যে সংসারে থাকবে, সেই সংসার আছে না, কোনোদিন উন্নত হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ কি জানোস, তোর ভিতরে শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই। তোর শুধু চাহিদা চাহিদা চাহিদা। তোর মতো নারী যাদের ঘরে আছে, তাদের ঘরটা আছে না, কি জানোস, জাহান্নামের কুয়া, জাহান্নামের কুয়া। অতএব আমার বোঝা হয়ে গেছে, বুঝে হয়ে গেছে। তো কিনা আমার সংসার করা সম্ভব না। এই মুহূর্তে আমার সাথে থেকে বের হয়ে যা। দেখো আমার বলেই গেছে, তুমি আমার মাফ করে দাও। এইটা ভুল, এইটা ভুল। 2 লাখ টাকার জন্য সবার ডেলিভারি ম্যানের সাথে বিজনেস হইয়া পড়ছস, তোর ইজ্জত মিলাই দিতেছস, সম্মান মিলাই দিতেছস। এটা কি ভুল? এটা ভুল। এই কাজটা যে আমি করতাম, তুই কি মেনে নিতে পারে? কি করতি? কোনো কথা বলবি না। এই মতো পাশ থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। ভাই, তোর অনেক ধন্যবাদ। তুই অনেকবার বলছস, আমি বিশ্বাস করি না। তুই যদি বুদ্ধিটা না দিতি, আমার বউর চরিত্র আমি ধরতে পারতাম না। ভাই, লোকে এমনি এমনি একটা মানুষের নামে দুর্নাম ছড়ে না, হয়তো কিছু রটে, যার কারণে আমি বলছি, কিন্তু আপনি বিশ্বাস করেন নাই। এখন দেখলেন তো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই। আচ্ছা।